রোজার মাসে বইমেলা, তার উপর কার্যদিবস, স্বভাবতই ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম। মেলা ঘিরে সংশ্লিষ্টদের মাঝে কাজ করছে হতাশা, এর মাঝেও কেউ কেউ আশাবাদী। যুগের সাথে তাল মিলিয়ে বইমেলাতেও গুণগত পরিবর্তন আনার তাগিদ লেখক, পাঠক, প্রকাশকদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রোজায় বইমেলা, মেলা ঘুরে দেখা যায় অধিকাংশ স্টলই ক্রেতা দর্শনার্থী শূন্য। সামগ্রিকভাবে এমন উপস্থিতিকে হতাশাজনক বলছেন প্রকাশকরা। পাঠকদের মাঝে এ নিয়ে আসে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন সাপ্তাহিক কার্যদিবসগুলোতে অপ্রয়োজনীয় দর্শনার্থী না থাকায় মেলা ফিরে পেয়েছে কাঙ্ক্ষিত রূপ। অনেকে বলছেন বই পড়ার চর্চা বরাবরই কম। বইমেলা যে 25% ছিল সেটাই ছিল সর্বোচ্চ, আর এখন অনলাইনে 40 থেকে 50 পর্যন্ত চলে যাচ্ছে। তাতে অনেকের কাছে মনে হচ্ছে কি মেলার থেকে বাইরে গেলে ছাড় বেশি পাচ্ছে। ঢাকা শহর আর কোথাও যাওয়ার জায়গা নাই, এখানে একটা উপলক্ষ আছে, 1 মাস ব্যাপী কিছু একটা চলতেছে, আসলে সুন্দর লাইটিং আছে, ছবি হবে, এই উদ্দেশ্যে একটা বড় সংখ্যা আসতেছে। এটা একটা বাণিজ্যিক দিক না চিন্তা করে বরং সারা বছরব্যাপী বই কিভাবে বিক্রি করা যায় সেই জায়গা থেকে যদি লাভের কথা বলি, প্রকাশকরা সেটা ভাবতে পারেন। তবে বই মেলা মানে 21শে বই মেলা, সেটাকে শুধু বাণিজ্যিক জায়গা থেকে ভাবাটা তাদের উচিত না এবং তাদের বিকল্প চিন্তা করা উচিত। ইফতারের পর মেলায় কিছুটা বাড়ে মানুষের পদচারণা। অনেকেই মেলাকে ঘিরে সরকারি উদ্যোগের অভাব দেখছেন। প্রচারণা বাড়ালে সংশ্লিষ্ট সব পক্ষ লাভবান হতো বলেও মত তাদের। রমজানে যেমন আমরা ঈদের কেনাকাটা করি, সেরকম বই কিভাবে আমরা ঈদের কেনাকাটা একটা অংশ হতে পারে, এইটাকে বেশি করে হাইলাইট করা। আমি জানি না প্রকাশকরা এই বিষয়ে এইভাবে কোনো ধরনের প্রচার করেছে কিনা। এতটা দেরি করে না শুরু হয়ে যদি আরো আগে থেকে শুরু হতো তাহলে ভালো হতো। সারাদিন রোজা রেখে মানুষের আসা সম্ভব হচ্ছে না, আবার ইফতারের পরেও এসে মুভ করা, এগুলো একটা হ্যাসেল। ভাষার মাস ফেব্রুয়ারিকে ঘিরেই এই মেলা, তবে আগামী কয়েক বছর এই মাসেই রোজা পড়বে। তাই বইকে যদি ঈদ আনন্দের সাথে যুক্ত করা যায় তবে অন্যান্য সময়ের মতোই জমে উঠবে মেলা, এমনটাই ভাবনা সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।